মনে হয় চলতো, কারণ পরদিন সকালেও ঘুম ভেঙে দেখে সে কাজের টেবিলে 2 জোড়া তৈরি জুতো। সে জুতো কেনার জন্য ক্রেতারও যেন তর সইছিল না। অল্প সময়ের মধ্যেই দ্বিগুণ দামে 2 জোড়া জুতোই বিক্রি হয়ে গেল। এবার মুচি সেই টাকা দিয়ে 4 জোড়া জুতো বানানোর জন্য চামড়া কিনে আনলো। পরদিন সকালেও মুচি একই ঘটনা দেখতে পেল। 4 জোড়া তৈরি জুতো তার টেবিলে বিক্রির জন্য প্রস্তুত। এই অদ্ভুত ঘটনা দিনের পর দিন চলতে থাকলো। প্রতি সন্ধ্যায় মুচি জুতো তৈরির জন্য মাপ মতো চামড়া কেটে ছেটে রাখে, আর সকালে উঠে দেখে টেবিলের ওপর তৈরি জুতো। খুব শীঘ্রই মুচির গরিবি ঘুচে গিয়ে অবস্থা ফিরতে লাগলো। এক সময় মুচিটা বেশ ধনী হয়ে গেল। এদিকে বড়দিনের আর বেশি দেরি নেই। চারদিকে বড়দিনের উৎসব উপলক্ষে কেনাকাটা, আনন্দ, হুল্লোড় শুরু হয়ে গেছে। এরকমই এক সন্ধ্যায় জুতার জন্য চামড়া কাটছাট সেরে ঘুমোতে যাওয়ার আগে মুচি তার বউকে বলল, আচ্ছা, আজ রাতে আমরা যদি না ঘুমিয়ে দেখার চেষ্টা করি কে বা কারা আমাদের জুতো তৈরি করতে সাহায্য করে, কেমন হয়? স্বামীর কথা মুচি বউয়ের খুব মনে ধরল। কে তাদের সাহায্য করে সেটা দেখার কৌতূহলে একখানি মোমবাতি জেলে রেখে মুচি আর মুচি বউ হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখা কাপড়ের আড়ালে গিয়ে ঘাপটি মেরে বসে থাকলো। সময় পেরিয়ে যখন মধ্যরাত, তখন মুচি আর তার বউ দেখতে পেল 2জন খুদে আকারের দেবদূত কোত্থেকে বেরিয়ে এসে মুচির জুতো বানানোর টেবিলে বসে কেটে রাখা জুতো সেলাই করতে ব্যস্ত হয়ে পড়েছে।